হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৌখিন সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সব খুব ভালোই আছো, আর আমি আছি মোটামুটি। খুব একটা ভালো নেই, কেননা আগের কয়েকটা দিন আর কি শরীরটা খুব খারাপ যাচ্ছে, আর এখনও খুব একটা ভালো নেই, মোটামুটি রয়েছি। আর শরীরটা দেখে চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন রয়েছি। তো অ্যাকচুয়ালি আজ আবার গিয়েছিলাম ডাক্তারখানাতে চেক আপে, সেই জন্য আরও শরীরটা খারাপ। এসে আর কি আজ যেহেতু আবার কার্তিক পূজা, ওই জন্য মা আর কি পুজো দিচ্ছে আমাদের কার্তিক বাবুকে। আর কার্তিক ঠাকুরটা হচ্ছে আমার বিয়ের প্রথম বছরে দিয়েছিল, তো সে কারণে আর কি এবছরে মা বলেছে শুধু একটু ছোট করে ডালা পুজোই দেবো, পরে আর কি ভালো করে দেবো, যেহেতু আমি পুজো দিতে পারবো না সেই জন্য। আর এদিকে মা আর কি কার্তিককে পুজো দেবে বলে মন্দিরে এসেছে, আর ওই যে কোণে বসে রয়েছে কার্তিকবাবু। আর এদিকে ধুনো দিয়েছিল মা, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখন মা আর কি পুজোর সমস্ত জিনিস আর কি ফল টলগুলো নিচে থেকে কেটে নিয়ে এসেছে, নিয়ে এখন ডালাতে আর কি সাজিয়ে দিচ্ছে। আমি তো যেহেতু পুজো করতে পারবো না, ওই জন্য মা আর কি সব কিছু করছে। তো বড় করে আর কি সামনের বছর করবে, এটুকুনি মা বলে রেখেছে আর কি, সবাইও যা বলেছে সামনের বছর বড় করে করব। আর মা এদিকে কার্তিকবাবুকে আদর করছে। আর আমাদের বাড়িতে সবার মধ্যে একটাই ইচ্ছা, কার্তিকবাবুর মতন একটা কার্তিক যেন কোলে আসে। কিন্তু আমার মধ্যে এখন এই মুহূর্তে একটাই কথা চলছে, চিন্তা চলছে, যেই হোক না কেন, কার্তিক হোক যেই হোক, সে যেন সুস্থ স্বাভাবিকভাবে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই আমার এখন সবথেকে বড় লক্ষ্য আর সবথেকে বড় চিন্তা, সে যেন সুস্থ থাকে, এটাই আমার চিন্তা। যাই হোক, এখন মা আর কি আরতি করছে। আজ আবার আমাদের বাড়িতে মহাভারতও শেষ, আজ আমাদের বাড়িতে মহাভারত আর কি শেষ হয়ে গেছে, আর সেই জন্য আর কি বাড়িতে পুজো। আর তার উপরে আজ আবার আমাদের 1 মাস ভোর মা বাবা আর কি উপোস রেখেছিল, উপোস বলা ভুল, আর কি নিরামিষ আর কি খাচ্ছিল কার্তিক মাসটায়। তো সে কারণে আজকের আর কি বাড়িতে আলাদা একটা অনুষ্ঠান মতনও রয়েছে, বই শেষ করবে, তারপরে প্রদীপ ভাসানো হবে, সেগুলো পরপর তোমাদের সবটাই দেখাবো। এখন মা আরতি করে নেওয়ার পর আর কি ফুল দিচ্ছে। আর এদিকে আমাদের বরমশাই করতাল বাজাচ্ছে, আর বাবা ওদিকে খোলও বাজাচ্ছে বসে বসে। তো এই যে কার্তিক মাসে আমাদের আর কি পুরো মাসটা আর কি প্রদীপ জ্বেলেছিলাম গোপালের দামোদর ব্রততে। তো সেই আর কি প্রদীপগুলো আর কি সব আর কি জলেতে ভাসাতে। আর আমাদের ঘরের পিছনে একটা বিশাল বড় পুকুর আছে, তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম। তো সেই পুকুরেতে আর কি সমস্ত প্রদীপ আর কি ভাসানো হচ্ছে। তো বরমশাই একটা কলার মান্দাজ করেছিল, তো আরও অনেক ভাসিয়ে গিয়েছিল। সেটা যদি আমি আগে আসতাম তো তোমাদেরকে পুরোটাই দেখাতে পারতাম, দারুণ লাগছিল দেখতে। আর পুকুরটা যেহেতু অনেকটাই বড়, ওই জন্য। এই যে সাইডে দেখতে পাচ্ছ, সবাই যে যেরকমভাবে পেরেছে থালাতে করে ভাসিয়েছে, কেউ বাটিতে করে ভাসিয়েছে, কেউ মান্দাজে করেও ভাসিয়েছে। সন্ধেবেলার দিকটা এলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু আমাদের বাড়িতে মহাভারত পড়া হচ্ছিলো, শেষ পর্ব চলছিল, ওই জন্য আর কি আসতে দেরি হয়ে গেছে। ওই জন্য পুকুরেতে অনেক আর কি এরকম মান্দাজ ভাসছিলো, সবগুলো আর কি নিভে গিয়েছে, অনেকক্ষণ ধরে জ্বলছিল ওই জন্য। তো চলো, এদিকে এই যে সাইডে দেখতে পাচ্ছ সবাই যে যেমনভাবে পেরেছে ভাসিয়েছিল। তো চলো, আজকের মতো টাটা। আজকের ব্লগ এই পর্যন্ত। কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো চলো, আমার চ্যানেল যদি নতুন কেউ থেকে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।